হাই গাইস, আমি সঞ্চালি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের বানাবো গন্ধরাজ কাতলা মাছের কালিয়া। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে বন্ধুরা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট সেকশানে জানিও কিন্তু কেমন লাগে আমার ভিডিও। তো এইরকম 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। আর এখানে মশলা হিসেবে নিয়েছি গোটা জিরে, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। তো একসাথে আমি এখন বেটে নেবো। আর নিয়েছি গন্ধরাজ লেবু, তে 10টা লাগবে আমার। আর এখানে এই যে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর দেখো বন্ধুরা, কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি। আর এই দেখো, তো মাঝে ভিডিও অফ রেখেছিলাম, মাছটাও আমার ভাজা হয়ে গেছে। আর সেই ভাগে আমার এই যে মশলাটাও রেডি করে নিয়েছি। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না, আমার সুবিধা হয় এই যে শিলে পিষতে, খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার। আর শিলে পিষে যদি মশলাটা বাটা হয় না, তার টেস্টটাই থাকে আলাদা। তো দেখো বন্ধুরা, মাছটা আমি এখানে ভেজে রেখে দিয়েছি। আর ওই তেলেই এবার এই মশলাগুলো দিতে থাকবো। তো প্রথমে ওই যে আদা, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথে বেটেছিলাম, তো সেই মশলাটাই দিয়ে দিলাম। তো এখন ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। আর একটু সামান্য জল দিয়ে দিলাম, যাতে নিচের দিকটা ধরে না যায়। তো এক এক করে সব গুঁড়ো মশলাগুলো এবার দিতে থাকবো। তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো নুন। তো দিয়ে এবার ভালো করে এবার কষিয়ে নেব। আর যখন তেলটা ঠিক ছেড়ে আসবে, তখন দিয়ে দেবো ফ্যাটানো টক দই। তো এই দেখো বন্ধুরা, আমি বাটিতে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তো একটু পরে বাটি ধুয়ে জলটা দেবো। এখন এই দইটা দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া দিই। তো এখন দিয়ে দিচ্ছি এই যে গোলমরিচ গুঁড়ো, সানরাইজের গোলমরিচ গুঁড়োটা দিয়ে আমি। আর তারপর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আর ওপর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, গন্ধরাজ লেবুর রস। তো 2 দিন আগে আমি কাতলা মাছের ভাপা করেছিলাম, গন্ধরাজ কাতলা ভাপা। তো ওইটা খেয়ে আমার ঘরের লোক সবার খুব ভালো লেগেছে। তো আজকের আমি মাছটা ভেজে এইভাবে করছি। তো এটা ভাপা না, এটা হচ্ছে গন্ধরাজ কাতলা কারি। আর এই গরমে এরকম একটু স্পাইসি, একটু টক টক ভালোই লাগে। তো লেবুর রসটা দিয়ে দিলাম। আর এখন দেব লেবুর এই যেখানটা গ্রেট করে নিয়েছি সবুজ অংশটা, অল্প, বেশি না, অল্পই দিলাম। দিয়ে যাতে একটু মানে গ্রেট করে নিলে একদম মিহি হয়ে যায় ওই অংশটা। তো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এখন একটু জল দিয়ে দিয়েছিলাম, জল অ্যাড করে দিয়েছিলাম। আর এখন এই যে টক দই যে বাটিটাতে ফেটিয়েছিলাম, সেটা জলটা ধুয়ে দিয়ে দিলাম। তো একে একে সব মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। আর দিয়ে 10 মিনিট ফুটিয়েই নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগলো? প্লিজ বন্ধুরা, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট সেকশানে কিন্তু অতি অবশ্যই জানিও। তো এই দেখো, মাছটা 10 মিনিট মতন ফুটিয়েছিলাম। আর এখন এই যে মাছটা হয়েও গেছে, মাছের কারিটা। তো এখন এই যে বাটিতে ঢেলে নিচ্ছি। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। আজকের মতো এখানেই শেষ করলাম।